সকালবেলায় রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে, তবুও কেমন যেন একটা ধোঁয়াটে ধোঁয়াটে কুয়াশা কুয়াশা ভাব, মানে কুয়াশাটাও তার সাথে রয়েছে। আর গতকাল যে চাদরটা কেচেছিলাম এইটা দেখলাম একটু ভেজা ছিল, তাই সন্ধ্যাবেলা এটাকে তুলে ওই গ্রিলের দরজাটার উপরে দিয়ে রেখেছিলাম। আর এতে করে না ঠান্ডাটাও কিন্তু বেশ একটু বারান্দাতে কম লাগছিল, আর এটাও বেশ শুকিয়ে গেছে। বারান্দাটা ওই রাত্রেবেলায় সব কটা জানলা দিয়ে দিই, তার সাথে পর্দাগুলোও দিয়ে দিই, তাতে করে কিন্তু বেশ সুন্দর বারান্দাটা গরম থাকে। ভোরবেলা যখন 4টের সময় উঠে চা করি অতটা কষ্ট হয় না, একটুখানি পর্দাটা হালকা করে খুলে দিই, কারণ গ্যাস জ্বালানোর সময় তখন তো পুরো সব বন্ধ করে গ্যাস জ্বালানোটা উচিত নয়, তাই অল্প একটুখানি করে পর্দাটা খুলে দিয়ে চা করে নিই, আবার সমস্ত দিয়ে নিই। তাতে করে কিন্তু ঘর বারান্দা সমস্তটাই বেশ গরম থাকে। আর এই যে বাবানের পড়ার যে আলমারিটা, এটা না গতকাল রাত্রেবেলায় বসে গুছিয়ে রেখেছিলাম, এতটাই অগোছালো হয়ে গিয়েছিল। আসলে পরীক্ষার সময় এটা ওটা সেটা সমস্ত বের করেছে, বইপত্রগুলো পড়া হয়ে গিয়েছে, আবার সমস্ত অগোছালো করেই রাখা ছিল। তো আমি করলাম কি, যে বইগুলো সরকারি স্কুল থেকে দেওয়া সেই বইগুলো আলাদা রাখলাম, আর যে বইগুলো আমি আলাদা কিনেছি খাতাপত্র সমস্ত কিছু আলাদা করে রেখে দিলাম। কারণ স্কুলে তো বইগুলো সমস্ত নতুন ক্লাসে যখন উঠবে, নতুন বই দেবে, তখন এই বইগুলো জমা নিয়ে নেবে, তাই আলাদা করে একটা ব্যাগে রেখে দিলাম, যাতে স্কুল যখন খুলবে এগুলো দিয়ে পাঠিয়ে দিতে পারি। বাজার থেকে শিম আনা হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে, আর ঘরে থেকে থেকেই না কেমন যেন একটা শিমের ওপরের অংশটা হয়ে গেছে, কেমন একটা যেন, মানে সেগুলো দিয়ে না তরকারি করলে খুব একটা ভালো লাগবে না। সেই কারণে আজকে ভাবলাম একদম মিহি করে কুচিয়ে তার সাথে আলু দিয়ে যদি একটু কালো জিরার কাঁচা লঙ্কা দিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু সেটা একটা রুটির জন্য ভালো একটা পদ হয়ে যায়। আর এরকম ভাজা দিয়ে রুটি খেতে ভালোও লাগে। তাই শিমগুলোকে জলের মধ্যে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু কুচিয়ে দিয়ে সুন্দর করে তেল তেল করে ভেজে তুলে নিয়েছি। আর গতকাল যে একটু পনির রান্না করেছিলাম কিছুটা ছিল, তো সেইটাও একটু গরম করে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে দিয়ে নেব। আটা এখনও মাখা হয়নি, এনে রেখে দিয়েছি। এই তরকারিটা নামিয়ে নিয়ে তারপর আটাটাও মেখে নেব। আর এই যে বাবান বলল বেগুন ভাজা দিয়ে রুটি খাবে, তাই 3 পিস বেগুন এখানে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়ে নিয়েছি। সকালের জলখাবার খাওয়া সব বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর এইবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মেথির শাক। মেথির শাক খেতে এই শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে, আর এই শীতকালেই অবশ্য মেথি শাকটা পাওয়া যায়। আগের দিনকে এই শাক আমি বেগুন আর বড়ি দিয়ে করেছিলাম। বড়ি এর মধ্যে না দিলেও হয়, জানো তো, শুধুমাত্র বেগুন দিয়েই করে। তো আমার একটু ভুল হয়ে গিয়েছিল এর আগের দিন, তবে আজকে কিন্তু একেবারেই বড়ি দেবো না, শুধুমাত্র বেগুন দিয়েই এইটা রান্না করব, মানে ওই ঘন্ট মতো। এর যে একটা সুন্দর স্মেল বেরোয় সেটাই কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে ভাবছি মেথি শাকের সিজনটা শেষ হওয়ার আগে আগেই বেশ খানিকটা মেথি শাক নিয়ে এসে রোদে শুকিয়ে কৌটোয় ভরে রেখে দেবো। ওই যে কাসুরি মেথি বাজার থেকে কিনে আনি তরকাতে দেওয়ার জন্য, সেটা এবারে আর কিনতে হবে না, এগুলো শুকিয়ে রাখলেই ব্যবহার করতে পারবো। মান্তু দে কমেন্ট করেছিলে যে তোমার আমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে এবং আমাকেও তোমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমায়। এইরকমভাবে প্রতিদিন তোমরা একটু কমেন্ট করো তো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার যে কি ভালো লাগে কি বলবো। এবং তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাইও আমি দিয়ে থাকি, এমন নয় যে শুধুমাত্র লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিই। প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং প্রতিটি কমেন্ট আমি কিন্তু তার রিপ্লাই দিই। তাই সবাই ভিডিও দেখার পাশাপাশি লাইক কমেন্ট অবশ্যই করবে এবং পারলে শেয়ারও করে দিও। শাকগুলো ধুয়ে রেখে দিয়ে এসেছি, পরে কুচিয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, সেইগুলোও ধুয়ে নিচ্ছি। আজকে 2 রকম মাছ নিয়ে এসেছে, রুই মাছ আর বাবার পছন্দের বেলে মাছ। আগের দিন বেলে মাছটা বাবার ভীষণই ভালো লেগেছিল, তো গতকাল নাকি তোমাদের দাদাভাইকে বলেছিল বেলে মাছ নিয়ে আসতে, তো সেই বেলে মাছ নিয়ে এসেছে। তো বেলে মাছ যেহেতু আমি খাই না, তো এদিকে আমি রুই মাছটাই রান্না করব আমাদের 3 জনের জন্য। আর বেলে মাছ যেটা নিয়ে এসেছে সেটা বাবা এবং মায়ের জন্য বেগুন দিয়ে রান্না করে দেবো। তবে মাছগুলো যেহেতু কোটা নেই, মাছগুলো কুটতে হবে, তবে আজকেও আমি কুটছি না, বাবাকে বলে দিয়েছি বাবা বসে মাছগুলো কুটে দেবে। আর এদিকে অনেকগুলোই রুই মাছ নিয়ে এসেছিল, যতটা আজকে লাগবে আমাদের 3 জনের সেইটুকু বার করে নিলাম, বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো, সামনের দিন রান্না হয়ে যাবে।
আজকে তোমাদের দাদাভাই মটরশুঁটি নিয়ে এসেছে, আর আজকে অবশ্যই মাছের ঝোলে একটু মটরশুঁটি দিয়েই রান্না করব। মটরশুঁটি সময়টাতে না যে কোনো তরকারিতে মনে হয় যেন একটু এক মুঠ ফেলে দিই, আর সেটা যেন আরও বেশি ভালো লাগে। সে যে কোনো তরকারি হোক, পালং শাক হোক অথবা মাছের ঝোল কিংবা আলুর দম, সবেতেই এই মটরশুঁটি এখন কিন্তু একেবারে দারুণ লাগে খেতে। তো এই কটাই ছাড়িয়ে নিলাম, আর বাকিগুলো রাখা থাক। এগুলো একটু একটু করে প্রতিটা দিন ব্যবহার করব। রান্নাবান্না অনেকক্ষণই শুরু হয়ে গেছে, কিন্তু সময় করে ক্যামেরাটা আর ধরে উঠতে পারিনি। আজকে না রুই মাছ দিয়ে মানে ফুলকপি দিয়ে রান্না করব। তো এখানে ফুলকপি, আলু, মটরশুঁটি সমস্ত রেডি করে নিয়েছি। ওদিকে ভাতটাও নেমে গেছে, আর বাবানের জন্য বেগুন দিয়ে হালকা পাতলা করে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। ও রুই মাছই খাবে। বেলে মাছটাও দেখছি ও কিন্তু বেশ খেতে পছন্দ করছে। বেলে মাছটাও আমার রান্না করা হয়ে গেছে। এই দেখো, একেবারে বেগুন দিয়ে সুন্দর করে মাছের ঝোলটা রান্না করেছি। বাবানো এর থেকে একটু খাবে। আর এখানে মেথি শাকটাও শুকনো শুকনো করে ভাজা করা হয়ে গেছে। এইবার শুধু মাত্র রুই মাছটা রান্না করলেই হয়ে যায়। তবে বড্ড দেরি হয়ে গেছে জানো তো, এখন কিন্তু প্রায় ঘড়িতে 1:45 মতো বাজে। এই রান্নাগুলো আগে করে নিলাম, কারণ বাবা মা ওই রান্নাগুলোই খাবে। সেই কারণে ওদের খাবারগুলো আগে করে নিয়েছি, দিয়ে ওদেরকে খেতে দিয়ে নিয়ে তারপর এদিকে দেরি হোক অসুবিধা নেই, কারণ তোমাদের দাদাভাই আসবে অনেকটাই দেরিতে, আমিও অনেক দেরি করেই ওর সাথেই খাই। সুতরাং এই ঝোলটা যদি একটু দেরি করেও নামে তাতে করে কোনো অসুবিধা হবে না। এদিকে মায়ের স্নান অনেকক্ষণই হয়ে গেছে। এখন মা বেশ উঠোনে নেমে একটু রোদে বসে, আর চুলগুলোও শুকিয়ে নেয়। স্নান করছে বেশ কয়েকদিন হলো, আমি গরম জল করে দিই, তারপর মা স্নান করে নেয়। তো এখন ভেজা চুলগুলো শুকিয়ে গেছে, আর ওই বোনটা চুলগুলো বেঁধে দিচ্ছে। চুল বাঁধা হয়ে গেলে মাও ঘরে চলে যাবে, আর বাবা মা দুজনকেই খেতে দিয়ে নেব। বাজার নিয়ে আসার পর রান্নাবান্নার প্ল্যানিং করলে সেটা কিন্তু বেশ মানে বিরক্তির বিষয় হয়, অনেকটাই দেরি হয়ে যায়। আসলে আগের থেকে যদি রান্নাবান্নাটা প্ল্যান করে রাখি যে আজকে এইটা রান্না করব, এবং সেটা যদি ঘরে থাকে, তাতে করে কিন্তু একা হাতে কাজ করতে বেশ অনেকটাই সুবিধা হয়। আজকে যেহেতু সব বাজারগুলোই এলো, তাই ওই গুছিয়ে নিয়ে করতে আজকে বড্ডই দেরি হয়ে গেল। এত দেরি সত্যিই আমার মনে হয় কোনোদিনও হয়নি। আজকে আমার রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে ঘরে উঠতে উঠতেই হয়তো 4টে 4:30 বেজে যাবে। এবার দেখো, রান্নাবান্না সেরেই তো কাজকর্ম সব শেষ হয়ে যায় না, তারপরেও কত কাজ থাকে। ঘড়িতে এখন প্রায় 2:05। ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপিটা ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এইবার মশলা কষানোর পালা। বুঝতে পারছো কতটা আজকে দেরি হয়েছে। তবে ওই মিক্সিটা আছে বলে না, তাতে করে আমার কিন্তু একটু বেশ সুবিধা হয়েছে। এই যদি শিলপাটায় মশলাগুলো বাটতে হতো তাহলে কিন্তু আরও অনেকটাই দেরি হতো। এখন যেন মনে হচ্ছে ফুলকপি দিয়ে রান্না না করলেই ভালো হতো। এইসব ভাপানো ভাজা এইসব করতে গিয়ে আরও যেন কতটাই দেরি হয়ে যাচ্ছে। আসলে গতকাল ভীষণ ইচ্ছে করছিল যে একটু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খাই একটু মটরশুঁটি দিয়ে। সেই বুঝেই তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে। আর যেটা খেতে ইচ্ছে করেছে সেটা কি করে না খেয়ে থাকি বলো তো। সেই কারণে যতই দেরি হোক না কেন করতে তো হলোই, আর যেহেতু কোটাকাটি সমস্ত হয়ে গিয়েছিল রেখে দেবো, সেই কারণেই করে নিলাম। আর এই যদি না করতাম তোমাদের দাদাভাই বকাবকি করতো, এই যে বললে আনতে, তাহলে কেন রান্না করলে না। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। এই দেখো মাছের ঝোলটা নামিয়ে নিলাম, আর এরই মধ্যে কিন্তু বাবা মা এবং বাবান তিনজনকেই খেতে দিয়ে নিয়েছি। ওদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, আর এইবার টুকটুক করে আমিও সমস্ত কাজগুলো সেরে নিই। মিঠুকে আজকে স্নান করাবো না, যেহেতু ঠান্ডা। এখন শীতকালের মধ্যে আমি ওই সপ্তাহে 1 থেকে 2 দিন করাই স্নান, আর সেই কারণেই আজকে আর করাচ্ছি না। আমি কোনোদিনও ভাবিনি যে আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম থাকবে, তাতে মাছ থাকবে। বাবানের এই শখটা এই 1 থেকে 1.5 মাস হলো হঠাৎ করে হয়েছে। এর আগে কোনোদিনও বলেনি যে মা আমি মাছ রাখবো, কারণ ও জানতো ওর দাদাই কোনো দিনও বাড়িতে মাছ রাখার পারমিশন দেবে না, তাও আবার নাট মন্দিরে। আমার ঘরে মাছ রাখার মানে এই অ্যাকোরিয়ামটা রাখার কোনো জায়গা নেই, তাই এর জায়গা হলো আমাদের নাট মন্দিরটাতেই। তোমাদের দাদাভাই নাকি ছোটোবেলায় একবার বায়না করেছিল, সে কথা তখন নাকি কেউই শোনেনি। তবে এখন বাবানের কথা যে ওর দাদাই শুনবে, এটা সত্যিই আমরা ভাবিনি। ওই যে কথায় আছে না, আসলের থেকে সুদ বেশি হয়, তো সেইটা এখন কিন্তু বেশ আমরা টের পাচ্ছি যে হ্যাঁ, বাবানের কথা ওর দাদাই কিন্তু ফেলতে পারেনি।
এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 7টা। আর এই যে আমার বাবান দিদুন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি। ওদিকে তোমাদের দাদা ভাই লাস্ট মিনিটে শেভিং করছে। আমার মাসের ওষুধ আনতে যেতে হবে, তো তোমাদের দাদা ভাই বললো যে দাড়িটা কেটে নিয়ে আগে বাবার ওষুধটা নিয়ে আসবে, কারণ দোকানটা বন্ধ হয়ে যাবে। তো সেই কারণেই আর কি ওষুধটা নিয়ে এসে তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা তো সেজেগুজে আগেই বসে রইলাম। আর আমার বাবান তো একদম খুব এক্সাইটেড দিদুন বাড়ি যাওয়ার জন্য, কিন্তু তবুও মনে একটু চাপা কষ্ট রয়েছে, যেহেতু মাছগুলোকে রেখে যাচ্ছে। খুব টেনশনে রয়েছে যে মাছগুলোকে ঠিকঠাক যত্ন করতে পারবো কিনা। মাছের দায়িত্ব আমি একেবারেই নিইনি, দায়িত্বটা রয়েছে আমার শ্বশুরমশাইয়ের ওপর। বাবাকে বলে দিয়ে গেছে যে কটা দানা কখন কখন দিতে হবে সমস্ত শুনে নিয়েছে, তো বাবাই সেই দায়িত্বটা আর কি নিয়ে নিয়েছে। আমি আর মাছের কোনো দায়িত্ব নিইনি। তো আমরা সবাই ওকে বলেছিলাম যে পরীক্ষা হয়ে যাওয়ার পরেই দিদুন বাড়িতে ঘুরে এসে তারপর বরঞ্চ মাছগুলো কেন। তর সইল না, আগে মাছ নিয়ে আসলো, এইবার যাচ্ছে দিদুন বাড়িতে ঘুরতে। মাছের টেনশন তো থাকবেই। ওর বাবা তো বলছে সাথে করে অ্যাকোরিয়ামটা নিয়ে যা, সেটা নিয়ে যাবি? তাহলে চলো ওকে দিয়ে এসে পরে তারপর কথা বলছি। চলে এসেছি বাড়িতে, আর আসার পথে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর মায়ের পেছনে কিন্তু বাবা রয়েছে, একদমই মায়ের জন্য বাবা ঢাকা পড়ে গেছে। তোমাদের দাদাভাই বলছিল যে বাবানকে ওই দিয়ে যাবে, কিন্তু আমি একটু বায়না করলাম যে চলো আমিও একটু যাই। এই সময়টাতে তো আমারও এসে থাকার কথা, কিন্তু সেটা তো আর আসতে পারছি না। তাহলে চলো ওই কিছুটা সময় তো বাবা মার সংস্পর্শে থাকতে পারবো, কিছুটা সময় তো নিজের বাড়িতে খানিকটা সময় কাটাতে পারবো, চলো আমাকেও নিয়ে চলো। তাই সে কথা শুনে আর বারণ করতে পারিনি। তো ওদিকে না মা বাবাকে একদম সন্ধ্যের চা দিয়ে মুড়ি দিয়ে সমস্ত ওদিকের কর্তব্য পালন করে এসেছি। এইবার বাড়িতে গিয়ে রাত্রেবেলায় গরম গরম দুটো ভাত করে নেব, ব্যাস তারপর রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, মা বাবার তো রুটি দুটো করতেই হবে। এই টাকা ঠিক করে থাকবি, আর গায়ে সোয়েটার পরে থাকবি, ঠিক আছে? মনে থাকবে, বাইরে বেরোলে ভারী সোয়েটারটা পরে বেরোবি যদি যখন যাবি কোথাও গেলে দিদুনের সাথে, ঠিক আছে? ঠিক আছে। আগে কি খাওয়া দাওয়া হলো? দেখো মা আমার জন্য আলুর দম করেছে, মা দেখাও, এই দেখো আলুর দম আর রুটি, এই দেখো রুটি। মাকে বলেছিলাম সকালে মা একটু আলুর দম করে রাখবে, তো এই দেখো আলুর দম করে রেখেছে মা। আটকাচ্ছে না? তাহলে গুবলু রাত্রের বেলা রুটি খাবি তো? হ্যাঁ, ভালো হয়ে থেকো, হ্যাঁ দুষ্টু করো না। এই দেখো অন্ধকারে সব ভূতের মতন লাগছে আমাদেরকে। তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে আসছে, আর বাবান বললো চলো একটু এগিয়ে দিই। দুষ্টুমি করো না, হ্যাঁ ভালো থেকো। আর দিদুনকে জ্বালাবা না, বায়না করবা না, ঠিক আছে? এই দেখো পাশে আবার আর একটা রয়েছে। টাটা, দুষ্টুমি করবা না, ঠিক আছে? আর দুষ্টুমি করলে আমাকে ফোন করে বলবা, এসেই নিয়ে চলে যাবো। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা কেমন করছে দেখো।